এই ৳১০০ নোটটা একটু ভালো করে খেয়াল করেন তো। দেখেন এখানে স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এই যে নোটের নাম্বারটা এই অংশে ৪৩৬ আর এই অংশে নোটের নাম্বারটা হলো ১৪৬। মানে বোঝা যাচ্ছে এখানে ২ টা ভিন্ন, ভিন্ন ৳১০০ নোট জোড়া দিয়ে একটা নোট বানানো হইছে। তো এই নোটটা দেখেন কি সুন্দর করে মিলাইছে তারা। এই পাশে এই যে টাকা কথাটা, তারপরে এই যে সেতুর যে ছবিটা সেটা কত সুন্দর করে ম্যাচিং করছে। এখন এই ধরনের ছেঁড়া নোট যখন আপনি ব্যাংকের কাউন্টারে গিয়ে ফেরত দিবেন, তাহলে এটার বিনিময় মূল্য কত টাকা দিবে? এটা হলো ১ নাম্বার প্রশ্ন। তার আগে আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশ ব্যাংক যেহেতু এই টাকা ছাপায়, এই ছেঁড়া-ফাড়া টাকা আবার ফেরত নেয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের একটা নিজস্ব নিয়ম নীতি আছে, যেটাকে বাংলাদেশ ব্যাংক নোট রিফান্ড রেগুলেশন বলে। সেই রেগুলেশন অনুযায়ী যখন একটা নোট আপনার ভিন্ন, ভিন্ন ২ টা নোটের খণ্ড অংশ দিয়ে জোড়া লাগাইয়া বানানো হয়, তখন এটাকে বলা হয় মিসম্যাচ নোট। মানে ম্যাচিং করতেছে না আরকি নোটটা। বুঝতে পারছেন? ভিন্ন, ভিন্ন ২ টা নোটের অংশ দিয়ে বানানো হইছে। তো এই মিসম্যাচ নোট যখন আপনি নিয়ে ফেরত দিবেন, এটার বিনিময়ে আপনি কোনো মূল্য ফেরত পাবেন না। মানে এই নোটটার কোনো ভ্যালু নাই, 0। কিন্তু এখানে একটা কথা আছে, ইন্টারেস্টিং কথাটা আমি একটু বুঝাই দেখেন, আপনাদেরকে দেখাই দেই। সেটা হলো এই যে নোটটা এখানে জোড়া দেয়া হইছে না? এই নোটটা আমি যদি জোড়াটা সুন্দর করে খুলে নেই, হ্যাঁ? এখানে যেভাবে দেখেন কত সূক্ষ্মভাবে কাজটা করছে। এই জোড়াটা খুলে নেয়ার পরে এখন দেখেন এখানে ২ টা নোটের ভিন্ন, ভিন্ন ২ টা অংশ হয়ে গেছে না? এই ২ টা নোটের ভিন্ন, ভিন্ন যে ২ টা অংশ হইছে, বাংলাদেশ ব্যাংকের ওই যে সেই নিয়ম অনুযায়ী এই নোটটাকে বলা হচ্ছে মিউটিলেটেড নোট। মিউটিলেটেড নোট বলতে বোঝায় যখন একটা নোটের নির্দিষ্ট একটা অংশ মিসিং থাকে, অথবা একটা নোট যখন আপনার ছেড়ে যায়, ২ টা বা ৩ টা খন্ডে ছিঁড়ে যায়, তখন জোড়া দিয়ে যখন একটা নোট বানানো হয়। খেয়াল করেন এখানে কিন্তু একটা নোটই ছিঁড়া যায়, একটা নোটেরই ভিন্ন, ভিন্ন অংশ যখন জোড়া দিয়ে একটা নোট বানানো হয়, তখন এটাকে বলা হচ্ছে মিউটিলেটেড নোট। এখন মিউটিলেটেড নোট যখন আপনি নিয়ে আবার ফেরত দিবেন, তখন কিন্তু এটার বিনিময় মূল্য ব্যাংকের কাউন্টার থেকে আপনাকে ফেরত দেয়া হবে। এখন এই ৳১০০ নোটের জন্য দেখেন, এটা একটা মিউটিলেটেড অংশ, এটা একটা মিউটিলেটেড অংশ। কোনটার জন্য আপনি কত টাকা ফেরত পাবেন? সেটা ডিপেন্ড করতেছে আপনার, যখন আপনি এখানে যেমন একটাই অংশ আছে, এখানেও আরেকটা নোটের একটাই অংশ আছে। যখন একাধিক অংশ থাকবে একটা নোটের, তখন সবচেয়ে বড় অংশটা কতটুকু, সেটার উপর ডিপেন্ড করতেছে যে আপনি এই নোটটা ফেরত দিয়ে কত টাকা ফেরত পাবেন। এই নিয়মটা হলো যে বড় অংশটা, যেটা সবচেয়ে বড় অংশটা, এটা যদি ৫০% এর বেশি না থাকে, তাহলে আপনি কোনো বিনিময় মূল্য পাবেন না। কিন্তু যদি ৫০% এর বেশি থাকে, মানে ৫১% থেকে যদি আপনার ৭৫% পর্যন্ত নোটটার বড় অংশটা থাকে, মানে টোটাল নোটটার এই বড় অংশটা যদি ৭৫% থাকে আরকি, তাহলে আপনি নোটের যে মূল্য, যেমন এটা ৳১০০ র নোট, এটার 50% টাকা মানে ৳৫০ ফেরত পাবেন। কিন্তু যদি বড় অংশটা ৭৫% এর বেশি এবং ৯০% পর্যন্ত থাকে, তাহলে আপনি সেই নোটের মূল্যের ৭৫% মূল্য পাবেন। আর যদি সবচেয়ে বড় অংশটা ৯০% এর বেশি থাকে, তাহলে আপনি কিন্তু নোটের পুরো মূল্যটাই পাবেন। যেমন একটা টোটাল নোটের মনে করেন অল্প একটু ছিঁড়ে গেল কর্নার দিয়ে, তাহলে ৯০% এর বেশি অংশ যদি তার ওই বড় অংশটা থাকে, তাহলে কিন্তু পুরো ৳১০০ ফেরত পাবেন। তাহলে নিয়ম অনুযায়ী আপনি যখন এই ২ টা নোট জোড়া দিয়ে আপনি কাউন্টারে যাবেন, যেহেতু মিসম্যাচ নোট, তাহলে আপনি কোনো মূল্য পাবেন না। বাট আপনার একটা অংশ, সবচেয়ে বড় অংশটা যেহেতু ৫০% এর বেশি আছে, দেখতেই পাচ্ছেন একটা নোটের অর্ধেক তো এখানে, তাই না? অর্ধেক মানে ৫০%, অর্ধেকের বেশি যেহেতু এখানে আছে, তাহলে ৫০% এর বেশি ৭৫% পর্যন্ত থাকলে আপনি কিন্তু অর্ধেক মূল্য, মানে এই নোটটার ক্ষেত্রে আপনি ৳৫০ ফেরত পাবেন। আর এই অংশটা যেহেতু অর্ধেকের কম, দেখতেই পারতেছেন আপনারা, অর্ধেকেরও কম, তাহলে এইটার কোনো মূল্য আপনারা ফেরত পাবেন না। তো এই ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলে নেই যে আমার এই ব্যাখ্যা বা বিশ্লেষণের কোনো অংশ যদি ওই যে বাংলাদেশ ব্যাংকের যে নিয়ম আছে সেটার সাথে সাংঘর্ষিক হয়, তাহলে বাংলাদেশ ব্যাংকের নিয়মই প্রাধান্য পাবে। আমি জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য এই উদাহরণটা আপনাদের সামনে তুলে ধরলাম। তো এই ধরনের মজার, মজার ইন্টারেস্টিং ভিডিও ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্পর্কে নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার সাথে ফলো দিয়ে যুক্ত থাকতে পারেন।